গুড মর্নিং জয়নিতাই, সুপ্রভাত বন্ধুরা। সকাল সকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। এখন কোথায় বলো তো? আমরা মা অন্নপূর্ণার মন্দিরে। মা জগদম্বার স্থাপনা করেছিল এই মন্দির। তো এখন আমরা মা অন্নপূর্ণার মন্দিরে চলে এসেছি, প্রবেশ করব। বাইকটা কত সুন্দর, একদম সকাল সকাল পৌঁছে গেছি আমরা, কারণ প্রচণ্ড রোদ আর গরমের মধ্যে একদম টিকতে পারবো না বলে দেরি করলাম না। সকাল সকাল পুজো দিতে খুব ভালো লাগে, এই জন্য এখন আমরা মন্দিরের ভিতরে ঢুকবো। তোমরা দেখে নাও বাইকটা কত সুন্দর। আর মেন রাস্তা থেকে বেশি দূর নয় মন্দিরটা, একদম অটোতে করে, আমরা তো একদম বাড়ির কাছ থেকে অটো করে এসেছি। তোমরা রাস্তা থেকে অটো টোটো ধরে আসতে পারো, একদম বেশি দূর নয়, 10 মিনিটের মতন বা 5 মিনিটের মতন লাগবে এখন। আর এটা হচ্ছে মা অন্নপূর্ণার মন্দির, শিব শক্তি লেখা আছে। তো চলো এবার ভিতরে আমরা চলে যাই। মন্দিরের ভিতরে কি আছে না আছে আর পুজো করা হবে কি না সেটাও তোমরা দেখবে। আর মোবাইল অ্যালাউ আছে কি না এখনও জানি না, এখন আমরা বাইরেই বকবক করছি। আর চলো এবারে ভিতরে চলে যাই। এবার ভিতরে চলে আসলাম। এখানে দেখো জগদম্বার দেবীর হচ্ছে মূর্তি আছে, ওনার জন্ম মৃত্যু কবে সব কিছু লেখা আছে, স্থাপন কবে হয়েছে সবটুকু এখানে তুলে ধরেছে। আর দেখো কত সুন্দর কবুতর, মানে পায়রাগুলো খাবার খাচ্ছে, খাবার দিয়েছে, যেতে ইচ্ছে করছে না, গেলেই আবার সব উড়ে যাবে। তো সাইডে দিয়ে এসে একদম মন্দিরের সামনে চলে যাচ্ছি। তো অনেকেই আছে, কিন্তু দেখতে পেলাম যে মন্দিরটা এখন বন্ধ করে দিয়েছে, পুরোহিত মশাই নেই। তো নিজেরাই বাড়ি থেকে সব ফুল নিয়ে এসেছিলাম, সেইটা পুজো করব। ওদিকে পুরোহিতরা বসে আছে, কেউ থালা বাসন পরিষ্কার করছে ঠাকুরের। চারপাশটা আমরা একটু ঘুরে দেখে নিয়ে তারপরে মায়ের কাছে দর্শনে যাব। মন্দিরের পেছনের দিকে এই যে অফিস আছে, সামনের দিকে হচ্ছে ঠাকুর মশাইদের থাকার ব্যবস্থা আছে। এখানে ভোগের ব্যবস্থা আছে, 120 টাকা করে ভোগের থালি। এখানে সকালে এসে অর্ডার দিয়ে দিলে পাওয়া যায়। এদিকে সব শিবলিঙ্গের মন্দির আছে। তো এই জন্য ভোগে যারা তোমরা খেতে চাও, ভোগ এসে অর্ডার দিলে 120 টাকা করে নেয়, একটার দিকে ভোগ পাওয়া যায়। এদিকে এবারে শিব মন্দির সব আছে। আমরা মায়ের মন্দিরে এবারে যাব। আগে ভালো করে ঘুরে নিলাম, এখন ফাঁকা ফাঁকা আছে দেখে সুন্দর করে আগে ঘুরে নিলাম। ঘোরার পরে তারপরে মায়ের হচ্ছে দর্শন করব। পুজো মন্দিরের সামনে চলে এসেছি, কিন্তু এত গেটের ভিতরে মাকে রেখেছে, মায়ের মুখটাও ঠিক মতন ক্যামেরায় আসছে না। আমরা তো দেখেছি কিন্তু দর্শন করতে পারছি না। ওখানে লেখা আছে যে ভিডিও করা যাবে না। এরপরে মায়ের পুজো করে সেখানে সব করে এবারে শিবলিঙ্গে চলে এসেছি। এখানে এগুলো পুজো করে এবারে গঙ্গার দিকে আমরা চলে যাব। এটা পিছন দিক মন্দিরের, এই যে মন্দিরের গেট, এটা পিছন দিকে, এটা গঙ্গার দিকে যাওয়ার জন্য। সব স্নান করে এসে ডাইরেক্ট এখানে সব পুজো দিচ্ছে, গঙ্গা জল নিচ্ছে। এই যে আমার মা হেঁটে হেঁটে চলে যাচ্ছে গঙ্গার দিকেই, যে আমরা এখন গঙ্গার কাছে চলে এসেছি। মন্দির থেকে গঙ্গা 5 মিনিটের মতন লাগে হেঁটে আসতে। এই যে গঙ্গা সবাই স্নান করছে, এখনও মানে সকাল আছে, মানে এখনও 7:30টার মতন হয়েছে। সবাই স্নান করছে, সূর্যকে জল দিচ্ছে, করছে। আর উপাসটা দেখাচ্ছি আমি হাত দিয়ে, সবাই স্নান করছে। আমার মেয়ে বলছে তুমি স্নান করবে নাকি। খুব সুন্দর, এটা আসলে মনটা একদম ভরে যাবে। সকালেও আসতে পারো, বিকেলে আসলে মানে সন্ধ্যের সময় আরও ভালো লাগে। আমি বলছি আমাদের ঘাট ওখানে দেখা যাচ্ছে, বলছে হ্যাঁ তুমি তাহলে সাঁতরে সাঁতরে চলে যাও। আমরা এখন গঙ্গা থেকে চলে যাচ্ছি আবার মন্দিরের দিকে। মন্দিরের ভিতর দিয়ে সামনে দিয়ে বেরোতে হবে, কারণ আমাদের গাড়িটা ওখানে দাঁড়িয়ে আছে। দুটো ফুল রেখেছিলাম আরও কোথাও পুজো দেব বলে। আবার যাওয়ার পথে মন্দিরে দিয়ে একবারে বাড়ি রওনা দেব। মাকে প্রচুর রোদ লাগছে, এখনও খাওয়া হয়নি, একটু চা খাবো তারপরে যা হয়। এখানে তো দোকানপাট দেখলাম, বললাম যে এখানে খাবে, বলে না না এখানে খাবো না, যে ব্যারাকপুরে গিয়ে খাবো। তোমরা আসতে পারো, এখানে এসে ভালো লাগবে, বেশ পুজো দিতে পারবে, ভোগ খেতে পারবে। আমরা ভোগ খাচ্ছি না, এবারে অটোতে করে আমরা বাড়ি চলে যাচ্ছি।
আমরা এখন যেখানে চা খাবো সেই চলে এসেছি। এই দাদার চায়ের দোকানটা খুব বিশ্ববিখ্যাত এবং ঘুগনিটা দারুণ দেয়। ঘুগনি পাউরুটি এত সুন্দর দেয় না, কোয়াটার পাউরুটিগুলো ঘুগনি দারুণ লাগে। আমার মেয়ে দুটো খুব পছন্দ, যখনই ওরা পড়তে আসে এখানেই খায়। এটা হচ্ছে একদম ব্যারাকপুর চিড়িয়া মোড়কে যেতেই মোড়টাই শর্টকাটও ব্যারাকপুরকে যাওয়া যায়, একদম পুলিশের ক্যাম্পের সামনেই একদম। একবার তোমরা ভিজিট করতে পারো। এই দোকানটা খুব সুন্দর, দাদা ভাইয়ের এত সুন্দর ব্যবহার। এই যে আমার মেয়ে মা সব বসে আছে, আজ গাড়িতে এসেছিল, সেও এসছে, সবাই মিলে আমরা চা খাবো। এই যে আমাদের জন্য চা বানাচ্ছে। আমরা বললাম ঘুগনি, বলে না গো দিদিভাই ঘুগনি এখনও রেডি হয়নি, সবে মোটর ধুত। এখন বাজে কোটা বলে তো 7:40, তো ঘুগনি আর কোথা থেকে হবে। এতটা ভিড় হয় ঘুগনিতে, তুমি 8টা থেকে কি 8:30 থেকে যদি ঘুগনি বানানো শুরু করে 11টার দিকে তুমি ঘুগনি পাবেই না। মানে এতবার আমরা এসেছি, মানে সেই ঘুগনির একদম তলানি হয়ে যায়, এত সুন্দর টেস্টি। আর এই যে আমরা সবাই চা খাচ্ছি, আমার মা বিস্কুট খাচ্ছে, চা খাচ্ছে। এখন বাড়ি চলে এসেছি, দিয়ে এই যে আলু ভাজা করেছি আর রুটি করেছি, ওরা খাবে। গরম গরম চা আর রুটি আলু ভাজা সবার খাওয়া হয়ে গেছে। আমি আর আমার বরমশাইকে ডেকে ডেকে চা ঠান্ডা হয়ে গেছে, আবার চা বসিয়েছি। চলো ব্রেকফাস্টটা করে নিই। আর আমি খাচ্ছি ছোলা ভাজা, আলু ভাজা, মুড়ি। আমার তো খেতে ভালো লাগে, সাথে গরম গরম চা। ব্রেকফাস্ট হয়ে গেছে আর আমরা সেই মন্দির থেকে চলে আসলাম, দিয়ে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট বানালাম। আলু ভাজা করেছি, রুটি করেছি, বাবা তো গরম গরম খেয়ে নিয়েছে, হয়ে গেছে। আমি তো ছোলা মুড়ি খেয়েছি আলু ভাজা দিয়ে, ভালো লাগে। এবারে দুপুরে রান্নাবান্না করব, বললো যে রুটি করে দে, আজকে রুটি খাবো, ভাত আর খেতে ইচ্ছে করছে না কারুর। তো আমরা তো রুটি খাই, মাও খাবে বললো, শুধু বাবার জন্য, কারণ বাবার রুটি খেতে একটু কষ্ট হয়। আগে রুটি বাবার জন্য একটু ভাত আর নিরামিষ তরকারি করে দেবো, উচ্ছের তরকারি করে দেবো, ওটা বড় মশাইয়েরও হয়ে যাবে। তেতোটা তো বড় মশাইয়ের মাস্ট দরকার। আর খুব ভালো লাগলো, সকাল সকাল মা অন্নপূর্ণা মন্দিরে গেছিলাম। অনেক দিন ধরে ইচ্ছা ছিল, একজনের ভিডিওতে দেখেছিলাম যে মা অন্নপূর্ণা মন্দির আছে এখানে। জানতাম না যে কোথায় আছে, সেটা জানতাম না, ভাবতাম যে সোদপুরের কাছে অনেক দূরে, কিন্তু না, ব্যারাকপুর টিটাগড়, ব্যারাকপুর থেকে তো 10-15 মিনিট লাগে মন্দিরে যেতে। খুব সুন্দর, তোমরা যাও সকাল সকাল বা বিকেলের দিকে যাও, গেলে কিন্তু মানে গঙ্গার দিকে খুব ভালো লাগবে। আর সকাল সকাল গেলে গেটটা খোলা পাবে। আবার পুরোহিতকে ডাকতে গেল একজন, সে তার কোথায় ঘুরে বেড়াচ্ছে কে জানে, ওই জন্য দেরি হচ্ছিল, রোদ উঠছিল দেখে, ওই জন্য আমরা সকাল চলে এসেছিলাম। নিজেরা ওই গেটের কাছে আছে পুজো দেওয়ার, ওই সময় ভিডিও করা বারণ ছিল। আর সবাই যদি পুজো করে আর ভিডিওটা কে করবে, যে এমনি ঠাকুরের ফটো তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি, কিন্তু আমরা যে পুজো করছিলাম সেই সময় আর করিনি, কারণ সবাই যে যার পুজো করেছে, তো এই জন্য আর ভিডিও করা হয়নি। আবার যদি কোনোদিন কোনো অনুষ্ঠান থাকে তখন যাব। খুব বড় এরিয়া, সাথে সাথে ভোলেনাথও আছে পিছনের দিকে, গঙ্গার দিকে যাওয়ার রাস্তা। ওই মন্দিরের ভিতরে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে, ভোগের খাওয়া দাওয়া। আগে গিয়ে কুপন কেটে নিতে হয়, তারপরে হয় থালি হচ্ছে 120 টাকা করে। তো একবার ইচ্ছা আছে যে ভোগ খাবো, কিন্তু এই গরমের সময় যাবো না, শীতের সময় গেলে তবু বসা যাবে ওই জন্য। আর মার শরীরটা খুব খারাপ, তো তাই জন্য মা বেশি সময় বসতে পারছে না, তারপরে ওই জন্যই চলে আসলাম। আবার একবার সুবিধা হয় যদি মার সাথে দেখা করতে যাব, গেট ফেট খুলে তখন। খুব সুন্দর মায়ের মূর্তিটা, খুব সুন্দর। মা অন্নপূর্ণা ভোলে বাবাকে ভোগ দিচ্ছে, সেইটার মানে তুলে ধরেছে, খুব সুন্দর হয়েছে। কাশী বিশ্বনাথেও মা অন্নপূর্ণার মন্দির আছে, এখানেও আছে। রানী রাসমণি দেবীর মেয়ে, কনিষ্ঠ কন্যা, কারণ মেজ মেয়ে মারা যাওয়ার পরে কনিষ্ঠ কন্যাকে বিয়ে করেছিল জগদম্বা দেবী, তারই সেই মূর্তিটা বানিয়েছিল, মায়ের স্থাপন করেছি। খুব ভালো লেগেছে। তোমরা এই যে দুপুরে রুটি বানাতে চলে এসেছি, যে রান্না বানাচ্ছি। আর দিয়ে ছোটো মেয়ে নিচে এসেছিলো, ওকে বললাম বাবু একটু হেল্প করে দে, রুটিগুলো একটু সেঁকে দে। তো রুটি সেঁকে দিচ্ছে, ও বলছে এই আমি প্রায় তোমার করে দিই, তুমি কেন এরকম বলছো। আর এদিকে লাল শাকের একটু টক বসিয়েছে, এটা খেতে খুব ভালো লাগে। এবারে বাচ্চাদের খেতে দিয়ে দিয়েছি, রুটি ছোলার তরকারি আর শাকটা খেয়ে নিয়েছে, আর একটু কাঁচা পেঁয়াজ নিয়েছে। ছোটো মেয়ে হচ্ছে পরোটা খাচ্ছে। আর বাবার খাবার এই যে রেডি করে দিয়েছি, ডাল আছে গরম গরম। এবারে আমার খাওয়া দাওয়া নিয়ে নিয়েছি। চলো আজকের মতন টাটা বাই বাই, আবার একটা নতুন ব্লগে দেখাচ্ছে, ততক্ষণ ভালো থাকো।